অনেক জঙ্গল, তাই সাপের ভয় থাকলেও কাজটি করলাম। অর্ধেক রাস্তায় ভেঙে গর্ত হয়েছে, আগাছার আড়ালে বিপদের ফাঁদ, একটু ভুলেই ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। ব্রিজের ঢালে বিপজ্জনক গর্তটি দীর্ঘদিন ধরে মাটি বসে গিয়ে অবস্থার সৃষ্টি হয়েছে, এতে প্রায় অর্ধেক রাস্তায় ভেঙে গেছে। তবে ব্রিজের ঢালে প্রচুর আগাছা থাকায় গর্তটি উপর থেকে দেখা যায় না, সেজন্য মাঝে মধ্যে এখানে গাড়ি চালকদের দুর্ঘটনার শিকার হতে হয়। চলার পথে কয়েকটি ঘটনাও নিজের চোখে দেখেছি। যদিও এমন স্থানে কাজ করা অনেক কঠিন, তবু এখানে চলার সময় যেন বিপদ না কাটে সেজন্য এটা মেরামত করার জন্য প্রস্তুতি নিলাম। এজন্য কিছু বাঁশ এবং গর্তটি ভরাট করার জন্য বালির ব্যবস্থা করি। যদিও মেরামতের জিনিসপত্র এখানে সহজলভ্য নয়, তাই দূর থেকে অনেক কষ্ট করে আনা হয়েছে, যাতে মানুষ এখান থেকে নিরাপদে চলাচল করতে পারে। তাই প্রথমে আগাছাগুলো পরিষ্কার করে নেই। এজন্য গর্তটি ভরাট করার জন্য প্রথমে বাঁশ দিয়ে বেড়া তৈরি করি, এরপর বালুর বস্তা ভরাট করে রাস্তা ঢালাইয়ের জন্য প্রস্তুত করি। যদিও কাজ করার সময় আকাশে প্রচুর মেঘ ছিল, তাই আশপাশে বাড়িঘর না থাকায় প্রচুর ভয় লাগতেছিল। তাছাড়া কাজের জিনিসপত্র আজ সংগ্রহ করতে প্রায় সন্ধ্যা হয়ে আসে, তাই সড়ক মেরামতের যতগুলো কাজ করেছে আজকে সবচেয়ে সমস্যার সম্মুখীন হয়েছি। দেখুন মানুষের নিরাপদে চলাচলের জন্য কত কষ্ট করে আমাদের এই কাজগুলো করতে হয়, তার বিনিময়ে শুধু একটু সাপোর্ট এবং ভালোবাসা পেলেই আমরা খুশি। আকাশে অনেক মেঘ করলেও খুশির বিষয় বৃষ্টি নামেনি, কারণ বৃষ্টি নামলে সমস্ত পরিশ্রমই মাটি হয়ে যেত। তবে বৃষ্টির ভয়ে আজকে ঢালাইগুলো একটু শক্ত করে দিয়েছি। তবে কাজটি ভালোভাবে সম্পন্ন করা গেলেও হা করে নিঃশ্বাস নিতে কয়েকটি পোকা পেটে চলে যায়, কারণ রাতের বেলা লাইটের আলোতে সব পোকা চলে আসে। তাই কাজটির জন্য সর্বোচ্চ শেয়ার চাই।